সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে মমতা ব্যানার্জি বক্তব্য রাখার সময় উপস্থিত কয়েকজনের পাল্টা প্রশ্নকে ঘিরে কার্যত বাদানুবাদ পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে লন্ডন সফর সেরে দেশে ফিরেও এসেছেন মমতা। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। আর এই সবের মাঝে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের এক পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা। পোস্টে দেবাংশু লিখেছেন, জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। এই নেত্রী এবং দলের তার অনুমোদনেই আপনি আমি আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। এই নেত্রীর জন্যেই আজ আমাকে আপনাকে লোক চিনেছে, জিতিয়েছে। দল আপনাকে কঠিন সময় দেখেছে, এগিয়ে দিয়েছে। আপনারা কেন যুদ্ধের সময় চুপ থাকেন? আপনারা কেন লড়াইয়ের সময় পড়ে পড়ে ঘুমোন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বার করেন না কেন? সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন না কেন? অনুষ্ঠানের সময় তো মঞ্চে বড় বড় ফুলের বুকে আর লম্বা লম্বা উত্তরীয় গলায় ঝোলাতে দুবার ভাবেন না। পদের দাবি জানানোর সময় তো গলার জোরে গগন ভেদ করার জোগাড় হয়, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। সব ইস্যুতে দল কিংবা মন্ত্রীরা বলে দেবে, তারপর নামতে হবে। প্রতিবার উপর থেকে আসা কর্মসূচির অপেক্ষা করতে হবে। নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না, তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়। নিজে থেকে একটা মিছিল কিংবা একটা পথসভা করলে কি দল আপনাকে তাড়িয়ে দেবে? পার্টি অফিসগুলোতে যে শত শত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোস্ট করান, এইসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে ফেসবুক টুইটারে পোস্ট তো করাতে পারেন, অন্তত পারেন না? আমরা কজনই লড়বো? শুধু আমরা কজনই মুখ খুলবো প্রতিবার? আমরাই গালাগাল খাবো? আমাদেরও তো পরিবার আছে, বাড়িতে বুড়ো মা আছে, বাবা আছে। আমরাও তো গা বাঁচিয়ে চলতে পারি, কই পালিয়ে যাই না তো? আপনারা পালান কেন? সিনিয়র মন্ত্রীরা হাজার একটা কাজের মাঝে ব্যস্ত থাকেন, তারা তাদের সুযোগ সুবিধা মতো বলেন বা করেন মাঝে মাঝে, কিন্তু আপনারা গা বাঁচিয়েই যদি চলবেন, তাহলে পঞ্চায়েত, পৌরসভার, বিধানসভায়, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? আমায় অনেক ভরসা করে নেত্রী আর অভিষেক দা এই জায়গা দিয়েছেন। প্রথমে কনিষ্ঠতম মুখপাত্র, তারপর রাজ্যের কনিষ্ঠতম যুব সাধারণ সম্পাদক, তারপর আইটি ইনচার্জ এবং ফাইনালি কনিষ্ঠতম লোকসভার প্রার্থী। এই মানুষগুলো আমায় রাস্তার ধার থেকে কুড়িয়ে তুলে এনে ফুলদানিতে জায়গা দিয়েছেন। যুদ্ধের সময় নীরব থাকা কিংবা গা বাঁচিয়ে চলা আমার কাছে তাদের ভরসার সাথে বেইমানি করার শামিল। আমি তা পারি না। দেবাংশু ভট্টাচার্যের পোস্ট আপনাদের দেখাচ্ছি। লম্বা পোস্ট করেছেন দেবাংশু। তারপর তিনি বলছেন, 21-এ পারিনি, 24-এ পারিনি, অভিষেক দাকে বারবার কেন্দ্রীয় এজেন্সির হেনস্থার সময় পারিনি, আরজিকারের সময় পারিনি, যাদবপুরের সময় পারিনি, অক্সফোর্ডের সময়ও পারিনি। ধরে প্রাণ আর দেহে রক্ত থাকতে যুদ্ধের ময়দানে যাওয়ার বদলে গদির পালঙ্কে পাশ ফিরে শুয়ে সময়ের সাথে অসময় কেটে যাওয়ার অপেক্ষা করতে পারবো না। সাথে সাথেই ধন্যবাদ জানাই আমাদের আইটি সেলের প্রত্যেক সদস্য সহ সোশ্যাল মিডিয়ার প্রত্যেক কর্মীকে, যারা এই প্রত্যেকটা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ঢাল তরোয়াল না ধরুন, এবার থেকে অন্তত একটু মুখ খোলা প্র্যাকটিস করুন। রাস্তায়, মাঠে, মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, যেখানেই হোক, প্লিজ। তারপর না হয় আপনারাই আবার কাউন্সিলর, কর্মাধ্যক্ষ, সভাপতি, বিধায়ক, সাংসদ হবেন। তবে ঠিক কোন ইস্যুতে নির্দিষ্ট কারো উদ্দেশ্যে তিনি কার উদ্দেশ্যে তিনি এই পোস্ট করেছেন তা স্পষ্ট করেননি দেবাংশু। লম্বা পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশের সময় যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়েছিল, যে 6 জন যারা মুখ্যমন্ত্রীকে আরজিকর প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন, তাদের বিরুদ্ধে কেন দলের কেউ কেউ সরব হচ্ছেন না, এ বিষয়ে লম্বা পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সম্প্রতি আজ তাক বাংলায় দেবাংশুকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে দলের অন্দরে কোনো স্থানীয় নেতার বিরুদ্ধে কি তার ক্ষোভ রয়েছে, সেই অভিযোগ কি তিনি দলে জানিয়েছেন। দেবাংশু সেদিন কি জানিয়েছিলেন শোনাবো আপনাকে। পূর্ব মেদিনীপুর জুড়ে তৃণমূল কংগ্রেসের নাকি ব্যাপক গোষ্ঠী কোন্দল রয়েছে, মানে তুমিও তো এই ক্ষোভ প্রকাশ করেছো, তৃণমূলের নাকি অনেক গোষ্ঠী। দেখুন, সেটা আছে কিনা
এটা সেসব আছে কি নেই, কতটা আছে, কার সাথে আছে, সত্যি খবর না মিথ্যে খবর, এগুলো তো সংবাদ মাধ্যমে আলোচনা আমি করব না, এটা আমি আমার পার্টির মধ্যে আলোচনা করব। এবং আমার পার্টিকে যেইটুকু জানানোর আমি জানিয়েছি। আমি তোমাকে এবং এখানে একটা প্রশ্ন করব, এই উত্তর তুমি দেবে কি দেবে না আমি জানি না, কিন্তু আমি একটা প্রশ্ন করব। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের নেতৃত্ব যারা রয়েছেন অনেকেই সেখানে রয়েছেন। উত্তম বারিকের নাম শোনা যায়, শেখ সুফিয়ানের নাম শোনা যায়, অনেকেই রয়েছেন, আমি আরো স্পেসিফিক ভাবে নাম বলছি না, কিন্তু এটা কি সত্যি যে পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতৃত্ব তারা শুভেন্দু অধিকারীর বি টিম হিসেবে কাজ করে? এ বিষয়ে কি তোমার কোনো মতামত রয়েছে? দেখুন, এরকম কেউ কেউ তো সব জায়গাতেই থাকেন যারা দু নৌকায় পা দিয়ে চলেন, ঠিক আছে? তো এইটা তো আমি যদি বলি যে এরকম কেউ নেই তাহলে মিথ্যা কথা বলা হবে। কেউ থাকতেই পারেন, সেটা কে, সেটা খুঁজে বার করার দায়িত্ব দলের। আমার যদি কাউকে নিয়ে মনে হয় যে ঠিক আছে এই লোকটা সংগঠনের জন্য ভালো নয়, আমি সেটা আমার মতো করে যদি মনে হয়ে থাকে আমি দলকে রিপোর্ট দিয়েছি, তো দল দলের মতো করে ইনভেস্টিগেট করবে, দল দলের মতো করে খুঁজে বার করবে। অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ দিনের মিটিং আপনারা খবর করেছেন, যে কয়েকটা জেলাতে জোর দিয়েছেন, তাদের পূর্ব মেদিনীপুর, মালদা সহ এরকম কয়েকটা জেলা রয়েছে। ফলে স্বাভাবিকভাবে আমার বিশ্বাস আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি মানে তুমি তোমার দলের তোমার বন্দ্যোপাধ্যায় হারের পর থেকে ওই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলের ওখানকার স্থানীয় নেতৃত্বের বিষয়ে বেশ ভালোই আর কি নালিশটা ঠুকেছো নাকি? নালিশ টোকা বলতে পারবো না। আমার যে যে দেখুন, একটা আমি নির্বাচনে পরাজিত হয়েছি, তো পরাজিত হওয়ার তো কিছু কারণ থাকে। আমি প্রথম দিন থেকে এটা জেনে গিয়েছি এই আসনটা আমাদের জন্য খুবই কঠিন আসন, দলের বিভিন্ন হিসাব নিকাশ থাকে, সেসব জায়গা থেকেই জেনেই গিয়েছি। ফলে আমি যে এটা জেনে গিয়েছি যে আমি জিতে বসে রয়েছি, শুধু প্রচার করব হয়ে যাবে, এটা নয়। আমি জেনেই গিয়েছি যে এই আসন কঠিন আসন, শুধু কঠিন আসন নয়, খুবই কঠিন আসন। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, তারপরেও তো একটা পরাজয়ের পর কিছু কারণ বিশ্লেষণ হয়। সেখানে আমাদের ভোটকুশলী সংস্থা ছিল, তাদের ছেলে মেয়েরা ছিল যারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, স্থানীয় কর্মীরা ছিল যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। কারণ আমি মনে করি কর্মীরা বেঈমান হতে পারেন না। সেই কর্মীরা ছিল, আমরা ছিলাম, আইপ্যাকের ছেলেমেয়েরা ছিল। তো আমরা সবাই মিলে ইলেকশনের পর নিজেদের মতো করে কিছু অ্যানালিসিস করেছি, কোথা থেকে কি কারণ, কেন এটা হতে পারে। তো সেই আমাদের যে মনে হয়েছে পরাজয়ের কারণ, জয়ের পেছনে যেমন কারণ থাকে পরাজয়েরও তো থাকে, তো সেই কারণ সম্মিলিত করে পার্টির কাছে তুলে দিয়েছি। এবার পার্টি সেটা পড়ে, পার্টির যদি জেনুইন মনে হয়, পার্টির যদি মনে হয় ওটার উপর কাজ করা দরকার, পার্টি করবে। আমি আপাতত তার কিছু বলার জায়গা নেই, কারণ আমি ওই জেলার কোনো দায়িত্বেও নিয়ে কিছুতেও নেই। দেবাংশু ভট্টাচার্য সেদিন ইন্টারভিউতে কি বলেছিলেন আপনাদের শোনালাম। এবারে যে পোস্ট তিনি করেছেন, লম্বা পোস্ট, সেটা দেখতে পাচ্ছেন। তিনি বলছেন যে জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। এই নেত্রী এবং দলের অনুমোদনেই আপনি, আমি আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।